আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাইরা, আজ আমরা আল্লাহ শব্দটির ভাষাগত দিক এবং এর বিশেষত্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক সময় আমরা শুনি যে কিছু মানুষ বলে আল্লাহ শব্দটি কেবল মুসলমানদের আল্লাহ বোঝায় না, এবং কিছু মানুষ তো এমনও বলে যে এটি একটি চাঁদ দেবতার নাম। আসুন আমরা এই বিষয়টি পরিষ্কার করি এবং আল্লাহ শব্দটির প্রকৃত অর্থ ও গুরুত্ব বুঝি। আল্লাহ শব্দটির ভাষাগত দিক থেকে আল্লাহ শব্দটি আরবি ভাষা থেকে উদ্ভূত। এটি আল ইলাহ শব্দ থেকে এসেছে, যার অর্থ দেবতা বা উপাস্য। আল অর্থ হলো একমাত্র এবং ইলাহ অর্থ দেবতা, তাই আল্লাহ শব্দটির অর্থ দাঁড়ায় একমাত্র সত্য দেবতা বা একমাত্র সত্য উপাস্য। আল্লাহ এবং ইলাহ, আমরা যদি আরবি ভাষায় দেখি, ইলাহ শব্দটি যে কোনো দেবতা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এটি এমন কিছু হতে পারে যা পূজা করা হয়, যেমন একটি পাথর, মূর্তি বা এমন কিছু যা আমরা কল্পনা করতে পারি। কিন্তু যখন আমরা আল্লাহ শব্দটি ব্যবহার করি, তখন আমরা সেই একমাত্র সত্য দেবতা বোঝাই যে সব কিছুর স্রষ্টা এবং যিনি উপাসনার যোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তোমার ইলাহ একমাত্র ইলাহ, সূরা বাকারা। ইংরেজিতে আল্লাহ শব্দটির জন্য সরাসরি কোনো সমতুল্য শব্দ নেই। গড শব্দটি ব্যবহার করা হয়, কিন্তু এটি একটি সাধারণ শব্দ যা যে কোনো দেবতা বোঝানোর জন্য ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ, গড শব্দটি ছোট হাতের জি দিয়ে লিখলে যে কোনো দেবতাকে বোঝায়, কিন্তু বড় হাতের জি দিয়ে লিখলে বিশেষভাবে একমাত্র সত্য আল্লাহকে বোঝায়। এই সমস্যাটি আরও জটিল যখন আমরা ইংরেজি ভাষায় আল্লাহ সম্পর্কে কথা বলি, কারণ গড শব্দটি ব্যবহার করলে এটি স্পষ্ট নয় যে এটি একমাত্র সত্য আল্লাহকে বোঝায় কিনা। কিন্তু আরবি ভাষায় আল্লাহ শব্দটি ব্যবহার করলে স্পষ্ট হয় যে আমরা একমাত্র সত্য আল্লাহ সম্পর্কে কথা বলছি। আল্লাহ শব্দটির বিশেষত্ব নিয়ে আমরা কথা বলি। আল্লাহ শব্দটির বিশেষত্ব হলো এটি একমাত্র সেই সত্তাকে বোঝায় যিনি এক, অনাদি, অনন্ত এবং যিনি উপাসনার একমাত্র যোগ্য। এটি কোনো পুঙ্খানুপুঙ্খ কোনো বহুবচন রূপ ধারণ করে না। এটি একটি অনন্য শব্দ যা আল্লাহর একত্ব ও অনন্যতাকে প্রতিফলিত করে। আল্লাহর একত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহর একত্ব আমাদের ঈমানের মূল ভিত্তি। এই একত্বের মাধ্যমেই আমরা আল্লাহর কাছে উপাসনা করি এবং তার আদেশ মেনে চলি। আরবি ভাষায় আল্লাহ শব্দটি কোনো লিঙ্গবাচকতা ধারণ করে না। এটি পুরুষবাচক বা স্ত্রীবাচক নয়, যা আল্লাহর একত্ব ও অনন্যতাকে আরও স্পষ্ট করে। অন্য আরবি শব্দগুলোর মতো এটি বহুবচন করা যায় না, যা আল্লাহর একমাত্র পূর্ণত্বকে প্রতিফলিত করে। আল্লাহ শব্দটি বাইবেলে আছে। কিছু মানুষ বলে যে আল্লাহ শব্দটি শুধুমাত্র মুসলমানদের আল্লাহ বোঝায়, কিন্তু বাস্তবে আল্লাহ শব্দটি খ্রিস্টান আরবদের বাইবেলও ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, যদি আপনি গিডিয়ন বাইবেলের ইংরেজি অনুবাদ দেখেন, সেখানে আল্লাহ শব্দটি ব্যবহার করা হয়েছে। জন 3 নম্বর খণ্ড 16 নম্বর চ্যাপ্টার বলা হয়েছে, কারণ আল্লাহ পৃথিবীকে এত ভালোবাসেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন। অর্থাৎ খ্রিস্টান আরবদের বাইবেলও আল্লাহ শব্দটি ব্যবহার করা হয়। এটি প্রমাণ করে যে আল্লাহ শব্দটি শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, বরং সমস্ত ধর্মের মানুষের জন্যই একইভাবে ব্যবহৃত হয়। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ শব্দটি শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমস্ত ধর্মের মানুষের জন্যই একইভাবে ব্যবহৃত হয়। এটি একটি অনন্য শব্দ যা আল্লাহর একত্ব অনন্যতাকে প্রতিফলিত করে। আসুন আমরা সবাই আল্লাহর একত্বের প্রতি বিশ্বাস রাখি এবং তার আদেশ মেনে চলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের ঈমানকে মজবুত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।